বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যার নাম বললেই আলোচনার ঝড় ওঠে তিনি পরীমণি। রূপালী পর্দার এই জনপ্রিয় নায়িকার জীবনের গল্পটা শুধু গ্ল্যামারের নয়, এটি সংগ্রাম, হার না মানা আর নতুন করে দাঁড়িয়ে যাওয়ার গল্প। পরীমণির প্রকৃত নাম শামসুন নাহার স্মৃতি। 1992 সালে 24শে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ছোট শহর নড়াইলে। নায়িকার বয়স যখন মাত্র 3 বছর, তখন আগুনে দগ্ধ হয়ে তার মায়ের মৃত্যু হয়। সেই সময় মাহারা পরীকে বাবা মনিরুল ইসলাম রেখে আসেন তার নানার বাড়ি পিরোজপুরে। সেখানেই নানা শামসুল হক গাজীর তত্ত্বাবধানে ছোটবেলা কাটে অভিনেত্রী। নানা বাড়িতে থেকে পরীমণি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করেন। 2011 সালে সাতক্ষীরা সরকারি কলেজ বাংলা বিভাগে বিএ পড়াকালে তিনি চলে আসেন ঢাকায়। নাচ শিখতে শুরু করে বুলবুল ললিত একাডেমি বাফাতে। 2012 সালে বাবাকে হারিয়ে সম্পূর্ণ একা হয়ে পড়ে পরীমণি। এরপর পরী সাভারে তার এক খালার বাসায় থাকতে শুরু করেন এবং মিডিয়ার কাজে চেষ্টা চালান। সেই চেষ্টার প্রথম সাফল্য হিসেবে 2014 সালে তিনি একটি নাটকে অভিনয়ের সুযোগ পান। 2015 সালে চলচ্চিত্র অভিষেক হয় তার। সেই সময় একসঙ্গে 2 ডজনের মতো ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়ে ছবিজ অঙ্গনে রীতিমতো সাড়া ফেলে দেন। এর আগে পরীমণি অভিনীত বেশ কিছু ছবি মুক্তি পেলেও 2015 সালে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ভালোবাসবো তোমায়, মহুয়া সুন্দরী, স্বপ্নজাল, বিশ্ব সুন্দরী, রক্ত। ব্যক্তিগত জীবনেও পরীমণির গল্প কম নাটকীয় নয়। 2022 সালে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে আলো করে পুত্র সন্তান শাহীম মোহাম্মদ রাজ্য। তবে 2023 সালে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর সন্তানদের নিয়ে নতুনভাবে জীবন সাজান পরীমণি। 2026 সালে এসে পরীমণি এখন একজন মা, একজন অভিনেত্রী এবং একজন আত্মনির্ভরশীল নারী। সন্তান লালন পালনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে নতুন নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। শোনা যাচ্ছে সামনে আরও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে এই আলোচিত নায়িকাকে। শামসুন নাহার স্মৃতি থেকে পরীমণি হয়ে ওঠা এই পথটা এত সহজ ছিল না। তবে সব প্রতিকূলতাকে পেছনে ফেলে তিনি আজ দাঁড়িয়ে আছেন আলোর নিজের মতো করে, নিজের শক্তিতে।